মাত্রই কিন্তু আমাদের পাশ দিয়ে ডাক্তার জোবাইদা রহমানের যে গাড়িটি, সেই গাড়ি বহরটি আমরা দেখতে পেয়েছি অতিক্রম করেছে এবং এই গাড়িটি কুড়িল ফ্লাইওভার হয়ে ৩০০ ফিটের দিকে নেমেছে এবং এরপর এখান থেকেই কিন্তু সরাসরি একদম এভারকেয়ার হাসপাতালে দিকে ছুটে যাচ্ছে। ডাক্তার জোবাইদা রহমান রয়েছেন গাড়ির পেছন দিকটাতে এবং সামনের দিকটাতে আমরা দেখেছি বিএনপির আরেকজন সদস্য আতিকুর রহমান রুমন, তাকে আমরা দেখতে পেয়েছি এবং সকলেই কিন্তু আসলে এই এভারকেয়ারের হাসপাতালের দিকে ছুটে যাচ্ছেন। সেখানে তার শাশুড়ি রয়েছেন, যেহেতু তার শারীরিক অবস্থা কিছুটা নাজুক বলা চলে, কারণ বেশ কিছুদিন ধরেই যেহেতু তিনি অসুস্থ, তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেই লন্ডনে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু ডাক্তার জোবাইদা রহমান এসেছেন এই বাংলাদেশে। খুবই হুট করে সিদ্ধান্ত নিয়েই কিন্তু তারা এই পারিবারিকভাবে সিদ্ধান্তটি নিয়ে তারা জানিয়েছেন এবং গতকালই আমরা সন্ধ্যার দিকে খবর পেয়েছি যে বেগম জিয়াকে নেয়ার জন্য তার পুত্রবধূ লন্ডন থেকে ডাক্তার জোবাইদা রহমান আসছেন এবং এরপর থেকে আমরা আসলে মুহূর্তগুলো অপেক্ষা করছিলাম এবং আমরা একটু আগেও বলছিলাম যে এক একটি গাড়ি যাচ্ছে, আমরা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে রয়েছিলাম যে কোন গাড়িটির মধ্যে আছেন ডাক্তার জোবাইদা রহমান। সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির প্রতিটি নেতাকর্মী কিন্তু ডাক্তার জোবাইদা রহমানের আগমনের অপেক্ষায় ছিলেন, কারণ তিনি আসলেই হয়তো পারিবারিকভাবে একটি সাহসের যে বিষয় রয়েছে, পারিবারিক একটি বন্ধনের বিষয় রয়েছে, পরিবারের একজন সদস্য যেহেতু অসুস্থ, তার পাশে তার স্বজনরা, তার পাশে তার কাছের মানুষরা যখন থাকে তখন সেই সাহস অনেকটা বেশি বেড়ে যায়। সেই সাহস যেমন বিএনপি নেতাকর্মীদের মাঝে আরো বেড়ে যাবে এবং সেই সাহস একই রকম ভাবে অসুস্থ খালেদা জিয়ার মাঝেও কিন্তু ছড়িয়ে পড়বে। কয়েকদিন আগেও কিন্তু আমরা দেখেছি তার শারীরিক অবস্থা নিয়ে অনেক রকম গুজব ছড়াচ্ছে, কখনো তাকে আইসিইউতে নেওয়া হচ্ছে, কখনো তাকে সিসিইউতে নেওয়া হচ্ছে, এমন কথা কিন্তু আমরা শুনতে পেয়েছি। তবে শেষ পর্যন্ত তাকে আসলে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কিনা এমনটি কিন্তু দ্বিধাদ্বন্দ্ব ছিল, কারণ দেশের বাইরে নিয়ে যেতে হলে শারীরিক যেই কন্ডিশনের প্রয়োজন, সেই শারীরিক কন্ডিশন কি তার আছে কিনা সেটি কিন্তু ডাক্তাররা পর্যালোচনা করছিলেন এবং তারপর সর্বশেষ গতকাল দুপুরে কিন্তু তারা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে। তারপরেই তারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন যে বেগম জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং কাতারের আমির সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সও পাঠাবে, এমন সিদ্ধান্ত কিন্তু হয়েছিল। তারপর অনেকটা সময় 12 থেকে 15 ঘন্টা তো পার হয়ে গিয়েছেই এবং সেই সময়ের সাথে সাথে অনেক ধরনের সিদ্ধান্ত বদলেছে। যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘণ্টা দেড়েক আগে জানিয়েছেন যে আজ নেওয়া হবে না এবং আগামীকালও নেওয়া হবে না। আগামীকাল কাতার এয়ার অ্যাম্বুলেন্স থেকে সেই গাড়িটি আসবেন এবং গাড়িটি আসার পরে তারপর পরশুদিন বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে তারপর তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সেখানে ডাক্তার জোবাইদা রহমানও তার সঙ্গে থাকবেন। এই কারণেই কিন্তু তিনি এই লন্ডন থেকে হুট করে সিদ্ধান্ত নিয়ে তিনি ঢাকা এসেছেন। আমরা জোবাইদা রহমানের গাড়িটি দেখতে পাচ্ছি, একদম জোবাইদা রহমানের গাড়িটির পাশেই কিন্তু আমরা রয়েছি এবং এই তার আমরা তাকে দেখছি যে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আমরা যেমন দেখতে পেরেছি, ঠিক তেমনি কিন্তু আসলে তার মধ্যেও এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে। তিনি এতদিন ধরে হয়তো নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করে তিনি তার শাশুড়িকে পর্যবেক্ষণ করছিলেন, যেহেতু তিনি একজন ব্যক্তিগতভাবেও তার একটি পরিচয় আছে, তিনি একজন ডাক্তার, তিনি সেই জায়গা থেকে চিকিৎসা বিজ্ঞানের জায়গা থেকে তিনি পর্যালোচনা করে দেখছিলেন। কিন্তু আজ তিনি সত্যি সত্যি তার কাছে যাবেন, তাকে মমতার একটি বিষয় রয়েছে যেটি আমরা যখন পারিবারিক একটি বিষয় আমরা বুঝি, পারিবারিক বন্ধন আমরা বুঝি, সবকিছু মিলিয়ে আসলে তিনি যখন সেখানে পৌঁছবেন সেই দৃঢ়তা মানুষের কাছে পৌঁছে যাবে। আমাদের আরেক সহকর্মী জাওয়াদ মাহমুদ আছেন, একই সঙ্গে আমরা এই যে ডাক্তার জোবাইদা রহমানের গাড়ি বহরে রয়েছি, সেখানে আমাদের সহকর্মী সাজিদা রাফাত যেমন আছেন, আমি আছি এবং আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ আছে। জাওয়াদ মাহমুদের কাছে চলে যেতে চাই। জাওয়াদ, আপনাকে আমি দেখতে পাচ্ছি, আপনি যা দেখতে পাচ্ছেন সেটি একটু আপনার চোখ দিয়ে যা দেখছেন তা যদি একটু আপনি দর্শকদেরকে দেখাতেন বা দর্শকদের কাছে তুলে ধরতেন।